হ্যালো সকলকে, ব্লগিফাই অ্যান্ড মোরের আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে এসে গেছি আমরা কলকাতা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে গঙ্গার তীরে অবস্থিত ত্রিবেণী শহরের জাফর খান গাজীর দরগাতে। কোনো এক অজ্ঞাত কারণে এখানে ছবি তোলা গেলেও ভিডিও করা কিন্তু একদমই নিষিদ্ধ। বাংলার ইসলামিক স্থাপত্যের সর্বপ্রথম নিদর্শন কিন্তু এই মসজিদ। এই মসজিদের দেওয়ালে রয়েছে হিন্দু স্থাপত্যের ছোঁয়া। মসজিদ চত্বরে ছড়িয়ে রয়েছে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি। মনে করা হয় মন্দিরের উপরেই নাকি তৈরি হয়েছিল এই মসজিদ জাফর খান গাজীর দরগা। আর জানেন কি, এটাই কিন্তু বাংলার প্রথম মসজিদ যা তৈরি হয়েছিল 1298 সালে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক দ্বারা সংরক্ষিত এই স্থাপত্যটি। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকের কথা। মুঘল সম্রাটরা তখনও ভবিষ্যতের গর্বে। মুসলমান শাসকের সেনাপতি জাফর খান গাজী এসেছিলেন রাজ্য জয় করে এই ত্রিবেণী শহরে নিজের রাজত্ব স্থাপন করেছিলেন। এই দরগা সম্পর্কিত যাবতীয় তথ্য এই বোর্ডে নথিভুক্ত করা আছে। ছাদবিহীন দরগাটি আয়তাকার ও দুই ভাগে বিভক্ত ও পাথরের ভিত্তির ওপর নির্মিত এবং পাথরের দেওয়াল দিয়ে ঘেরা। এই অংশটিতে জাফর খান গাজীর দুই ছেলে আইন খাঁ গাজী ও খাইন খাঁ গাজী ও তৃতীয় ছেলে বড় খান গাজী সমাধিস্থ রয়েছে। দরগা থেকে বেরিয়ে পশ্চিমের দিকে এগিয়ে গেলে 5 গম্বুজ বিশিষ্ট মসজিদ চোখে পড়বে। এই মসজিদ ও দরগা নিয়ে নানান বিতর্কিত মন্তব্য আছে। মূলত মনে করা হয় এটি একটি মন্দির ছিল, যা কিনা মন্দিরের বিশেষ কিছু কারুকার্য দেখে বোঝা যায় সেই মন্দিরকেই ভেঙে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। কে ছিলেন এই জাফর খান গাজী? কিভাবেই বা তিনি এই বাংলায় আধিপত্য স্থাপন করেন? জেনে নিই তারই কিছু অজানা তথ্য। চলো 2024 থেকে পিছিয়ে যায় দ্বাদশ শতাব্দীর শেষের দিকে, যখন বাংলায় প্রথম ইসলামিক সাম্রাজ্যের সূত্রপাত ঘটতে থাকে। দিল্লিতে চলছে সুলতানি সাম্রাজ্য। তখন বাংলায় এই ত্রিবেণী শহরে রাজত্ব করছিলেন হিন্দু রাজা মাননীপতি। সেই সময় বাংলা বহু হিন্দু মন্দির তথা শিব, বিষ্ণু, কালী, কৃষ্ণ নানান দেবদেবীর মন্দির ছিল। দিল্লি সুলতানের চোখ পড়েছিল এই ত্রিবেণী শহরে আধিপত্য বিস্তার স্থাপন করার উদ্দেশ্যে। তখন তিনি তার সবচেয়ে শক্তিশালী সেনাপতি জাফর খান গাজীকে এই ত্রিবেণীতে পাঠিয়েছিলেন, যাতে খুব সহজেই এই অঞ্চল তাদের দখলে আসে। এবং ঠিক তাই হয়। ত্রিবেণীর তৎকালীন রাজা মাননীপতিকে পরাজিত করে এই ত্রিবেণীর বুকে আধিপত্য বিস্তার স্থাপন করেন জাফর খান গাজী। দীর্ঘ 15 বছর ধরে শাসন কার্য চালিয়েছিলেন এই ত্রিবেণীর বুকে, কিন্তু এই শাসন কার্য বেশি দিন স্থায়ী হয়নি। রাজা ভূদেবের সাথে জাফর খান গাজীর যুদ্ধ বাধে। সেই যুদ্ধে রাজা ভূদেব জাফর খান গাজীর মুন্ড ধর থেকে আলাদা করে দেন। তার মাথা গঙ্গার জলে ভেসে গেলেও ধর যুদ্ধক্ষেত্রেই পড়ে থাকে। জাফর খান গাজীর মুন্ডহীন ধরকে এনে এই মসজিদেই সমাধিস্থ করা হয়। এছাড়াও নানা বিতর্কিত কাহিনী জড়িয়ে আছে জাফর খান গাজীর সাথে। বহু ইতিহাসের সাক্ষী এই দরগা আজও ত্রিবেণীর বুকে দাঁড়িয়ে আছে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। কেমন ঘুরলে? ভালোই ঘুরলাম, ভালো লাগলো। হিস্টোরিক্যাল জায়গা কার না ভালো লাগে, সেরকম আমারও ভালো লাগলো। তো দুটো জায়গা আমরা দেখে ফেললাম অলরেডি। তোমরাও অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের আমাদের এই ট্যুরটা। আর যদি ইচ্ছে হয় চলে আসবে অবশ্যই। সমস্ত কিছু তো ভিডিওতে দেওয়াই রয়েছে, কোনো অসুবিধাই হবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চ্যানেলের নামটা আরেকবার বলে রাখি, ব্লগিফাই অ্যান্ড মোর। জয়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচের যে বেল আইকনটা ওটা অবশ্যই দাবিয়ে দেবেন। ব্যাস।